ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরে। আজকে নতুন ভিডিও, আমরা আজকে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। আর যারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, আর লাইক শেয়ার করে দিন। আপনাদের একটু লাইক দিলে অনেকই আমাদের সুবিধা হয়। দেখাচ্ছি, চলো আজকে আমরা এখন আছি নিউ গড়িয়ার মিডিলে। আমরা ট্রেন পাইনি গড়িয়া থেকে, ট্রেনের দেরি আছে বলে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে নিউ গড়িয়া। ওখান থেকে আমরা মেট্রো ধরবো কবি সুভাষ থেকে। ওখান থেকে আমরা হচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট করে ওখান থেকে মেট্রো ধরবো। দেখতেই পাচ্ছ বোর্ড লাইনে আমরা দাঁড়িয়ে আছি। চলো দেখাচ্ছি, দেখো লাইন ধরে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি এখানে, যে নিউ গড়িয়া থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি হচ্ছে 25 টাকা ভাড়া পড়ে আমাদের। ওই সামনে নিউ গড়িয়া স্টেশন। আমরা যাচ্ছি রাস্তা ধরেই, লাইন ধরে, কেন 1:45 ট্রেন ছিল। এই দক্ষিণেশ্বরে ঢুকছে আমাদের ট্রেন এখন, মেট্রো। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। এখানে আমরা নামলাম, নেবে বাইরে হেঁটে বেরিয়ে এই স্কাই ওয়াক, এখান থেকে হেঁটে উঠবো আমরা। এখন অটো স্ট্যান্ডের সামনে আছি, এখান থেকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক থেকে। এই হচ্ছে স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক থেকে আমরা হচ্ছে এখন দেখো হেঁটে যাচ্ছি। জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের, দেখতেই পারো। খুব সুন্দরই জায়গা, খুব ভালো লাগছে জায়গাটা। আমার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর আমি এলাম এখানে। দক্ষিণেশ্বরটা ভালো জায়গা লাগছে আমার, খুব পছন্দেরই জায়গা। মা তারার আমি ফার্স্ট টাইম দর্শন করতে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়ে এখানে একটা ঝামেলাতেও আমরা পড়ে গেছি। যে ঝামেলাটা হচ্ছে, এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। এখন হচ্ছে 3:30 অবধি হচ্ছে দক্ষিণেশ্বর মেন দুটো গেট তালা পড়ে গেছে। আমরা না বাইরে বেরাতে পারছি, না মাকে পুজো দিতে যেতে পারছি। এখন তো 3:30 অবধি বন্ধ থাকবে। আমরা 4-5টা এখন একটু ঘুরে দেখে নেবো। কী করবো, আমরা হয়তো আটকে গেছি এখানে ভেতরটায়, না বাইরেও যেতে পারছি না কোথাও যেতে পারছি। এবার অনেকে তো ওখানে অসুস্থ হয়ে যেতে পারে, মেডিকেল পার্সন কোনো লোকের কিছু হতেও পারে। এটা এদের করাটা উচিত হয়নি। যে এটা এখানে তো বাইরে একটা টাইম কিছু দেওয়া দরকার ছিল, যে এই টাইমে খোলা এই টাইমে বন্ধ। এরা বলছে অনলাইনে সব কিছু হয়, টাইম দেখা যায়। অনেকেই আছে এখানে যে অনলাইনে কেউ কিছু দেখতে পারে না। এদের তো এটা বোঝা উচিত ছিল, কিন্তু এরা তো বোঝেনি ব্যাপারটা। এখানে দেখবেন কিছু লোক এখানে বিরক্ত হয়ে এখানকার সিকিউরিটি লোকদের সঙ্গে একটু ঝামেলাও করছিল, কয়েকটা বয়স্ক দিদা। আমি সেই ফটোটাও বা ভিডিওটাও তুলেছি, দেখাচ্ছি তো আপনাদেরকে, দেখতে থাকুন। আমি দেখিয়ে দিচ্ছি। ওই পাশটা হচ্ছে দেখুন, পুরো মায়ের লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। প্রচুর বড় লাইন পড়েছে একটা। সবাই দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, যে মাকে পুজো দেবে। আমরা 4-5টা ঘুরে নিই, তারপরে পুজো দিতে যাবো।
এসে আটকে গেছি, গেট বন্ধ হয়ে গেছে, 3টের আগে গেট খুলবে না একটাও বলছে। আমরা এই গেট 1 নম্বর গেট 2 নম্বর গেট শুধু যাচ্ছি আর আসছি। আর আপনারা দেখলে একটু আগে কি ঝামেলা ক্রিয়েট হয়েছিল ওখানে। তো এটা স্বাভাবিক, এটা আমার মতে একটা বাজে নিয়ম। কেন, কারণ এখানে বাই চান্স কোনো কারোর মেডিকেল এমার্জেন্সি পড়ে গেলে সে বেরোতেও পারবে না, বাই চান্স কারোর কোনো প্রবলেম হতেই পারে। একটা গেট অন্তত ওনাদের খুলে রাখা উচিত ছিল, বা বাইরে একটা নোটিশ দিয়ে দেওয়া উচিত ছিল। ওনাকে যখন জিজ্ঞেস করতে যাওয়া হয় বলে যে গ্রামের লোকরা জানে না ইন্টারনেট সম্বন্ধে অত শত, বলছে যে গ্রামের লোকরা বেশি শেয়ানা। এবং আমি এই জিনিস একটা লক্ষ্য করে দেখলাম যে দিদা বা ঠাকুমারা গল্প করছিল বা ওখানটায়, সেখানে দেখতে পাচ্ছি আমি একটা জিনিসই, ওনারা অতটাও শিক্ষিত না। তো বেসিক্যালি আমার এইটা বলে মনে হয় না যে ওরা নেট ঘাটার মতো ক্ষমতা রাখে। তো নেটটা ঘেটে যে ওরা টাইমটা দেখবে সেটাও না। ওনাদের কথা অনুযায়ী একটা ঠিক কথা বলেছেন যে বাইরে একটা টাইম লাগানো উচিত ছিল ওনাদের। ফার্স্ট অফ অল কথা লাগিয়ে বাইরে একটা টাইম লাগানো উচিত ছিল। লাগালে কি হতো, একটা জিনিস ওরা দেখতো, হয়তো তারপরে তারা বিচার করতো ঢুকতো কি ঢুকতো না। তারা সেটাই বলছে বারবার যে আমরা জানলে ঢুকতাম না, আমাদের ট্রেনে লেট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা 2 দিন 3 দিন ধরে খায়নি দেয়নি। তারা ফার্স্টে নাকি তারকেশ্বর গিয়েছিল, তারপরে এখানে আসে, তারা এসে এখানে প্রবলেমে ফেসে গেছে। তো এখন 3টের আগে তো গেট খুলবে না, দেখা যাচ্ছে যা করে। এই যে জাহাজের ফেরি আছে এখানে সামনে 11 টাকা করে, আপনি এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে 11 টাকা করে এখানে ফেরি নিয়ে আপনি যেতে পারবেন বেলুড় মঠ। বেলুড় মঠে গিয়ে দর্শন করে আসুন, খুব শান্তির জায়গা, একবার ঘুরে আসবেন। দার্জিলিং গেছিলাম গাড়ি নিয়ে, তখন এই রাস্তা দিয়ে গেছি NH2। আমাদের ফেরি আসছে ওখানে, সেই দেখা যাচ্ছে দূরে ফেরি। সেই বল না, এ করে না, সেই টাকা তোলে না গঙ্গা থেকে, সেই সিস্টেম মনে হচ্ছে। ভাই ফটো তুলবি না ভাই এখানে একটা? দাঁড়া, অনেক ফটো তুলে দিচ্ছি। ভাড়া নিতে হবে, নিতে হবে। একটা নে না না বানাতে থাক। রাখ তোর কাছে, রাখ না একটা শেষ।
এই বোটে বসে এখন আপনারা ফেরিতে বসে এখন যাবেন, আপনারা শুধু অনুভব করবেন যে গঙ্গা কত শান্ত, কত সুন্দর দৃশ্য। আপনারা দৃশ্য কোথাও দেখবেন না যখন এই ফেরি করে যাবেন। শান্ত, খুব শান্ত গঙ্গা। আমার তো অনেক খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম কোনো ফেরিতে আমি গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, মনে হচ্ছে বারবার আসি এখানে। ওয়েদারটাও আছে খুব ভালোই পেয়েছিলাম বিকালে আমরা। দেখতেই পাচ্ছ, শুধু শান্ত অনুভব করো এই জায়গাটা আপনারা একটু। আমরা বেলুড় মঠ পৌঁছে গেছি। এই হেঁটে হেঁটে যাচ্ছি বেলুড় মঠের ভেতর দিকে। আমরা শুনেছি আজকে এখানে কয়েকজন গুরুদেব মারাও গেছে, তার কাজকর্ম এখানে হচ্ছে এখন। দেখতেও বুঝতে পারছি না এখন ব্যাপারটা কি হয়েছে। দেখছি, আমরা ভেতরে যাচ্ছি। আর অনির্বাণ বলছে এটা আমি গাছের ফটো তুলি। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, আমারও খুব ভালো লেগেছে জায়গাটা। আমরা হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি। আজকে শুনেছি নাকি এখানে কোনো গুরুদেব মারা গেছে, তার জন্য এখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, না কাজকর্ম হচ্ছে, তার জন্য হচ্ছে মনে হয় এখানে এত ভিড় আজকে। আজকে ওই জন্য বেলুড় মঠ সারাদিন খোলা, সবসময় খোলা থাকে না। টাইমিং বললো হচ্ছে 4টে থেকে 6:30 অবধি, কিন্তু আজকে 8টা অবধি খোলা আছে। অনির্বাণ কিছু বল। আমরা এবারে ব্যাক করছি এখান থেকে, কেন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এবারে ব্যাক করতে হবে, আমাদের তো বাড়িও ফিরতে হবে। আমরা বেলুড় মঠ থেকে ব্যাক করছি, ফেরির জন্য ওয়েট করছি। অনেকটাই লাইন পড়েছে ফেরিতে, ওই আমাদের ফেরি আসছে, ঠিক ওই ফেরিতে আমরা ব্যাক করব। এটা অনেক বড় লাইন পড়েছে এখানে। আমরা ফেরিতে উঠেও গেছি, ফেরি আমাদের ছেড়ে দিয়েছে। শুধু জায়গাটা অনুভব করো, জায়গাটা কি সুন্দর লাগছে। এবার জোয়ার উঠেছে, জোয়ারের জন্য হচ্ছে জলের টান আছে, আমাদের ফেরি যেতে একটু প্রবলেম হচ্ছে, টাইম লাগছে। যেটা হচ্ছে আমাদের আসার সময় 15 মিনিট এসেছিলাম, সেটা যাওয়ার সময় বলছে তো এরা 25 থেকে 30 মিনিটও লাগবে, কেন জোয়ার উঠেছে, তার জন্য জলের টানটা উল্টো দিকে। এই জন্য মন্দিরগুলো দেখো শুধু। এটা হচ্ছে ঘাট, বেলুড় মঠের ঘাটটা এটা।
আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, চলো দেখা যাক।